বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মানি ম্যানেজমেন্ট এই কোর্সে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। কারণ হচ্ছে যে আপনি এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে অন্যদের তুলনায় একটু হলেও এগিয়ে গিয়েছেন। আসলে আমাদের বর্তমান সমাজের চিত্র হচ্ছে যে অধিক টাকা পয়সা উপার্জন করা এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার ব্যাপারে সকলেরই আগ্রহ আছে, কিন্তু দিন শেষে কেউই টাকা পয়সা নিয়ে একটু পড়াশোনা করতে চায় না, এটা নিয়ে একটু কারো কাছ থেকে জানতে চায় না, শিখতে চায় না। যার ফলে আমাদের এই আশা আকাঙ্ক্ষা এবং এই অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাধীনতা কখনই অর্জন হয় না। আপনি যেহেতু এই বাধা বিপত্তি পেরিয়ে টাকা সম্পর্কে সঠিক ধারণা এবং কিছু জ্ঞান অর্জন করার জন্য এই কোর্সে অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। সাথে আছে আমি মাওলানা মোহাম্মদ হোসেন। ইনশাআল্লাহ আমরা এই কোর্সের মাধ্যমে টাকা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনব এবং এখান থেকে নতুনভাবে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। টাকা সম্পর্কে মৌলিকভাবে চারটি আলোচনা করা হয়। প্রথম আলোচনা হচ্ছে মাইন্ডসেট মানি, টাকা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটা নিয়ে আলোচনা। 2 নম্বর হচ্ছে ম্যানেজ মানি, অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা কিভাবে করব, আমরা কোথায় কতটুকু খরচ করব, কিভাবে এটাকে ম্যানেজ করব, ব্যবস্থাপনা করব, সেই বিষয়টি। তৃতীয় হচ্ছে মেকিং মানি, টাকা উপার্জনের পদ্ধতি। এবং চতুর্থ হচ্ছে মাল্টিপ্লে মানি, অর্থাৎ টাকাকে অধিক থেকে অধিক কিভাবে করা যায় এবং অল্প টাকার মাধ্যমে হালাল পন্থায় অনেক বেশি টাকা উপার্জন কিভাবে করা যায় সেই পদ্ধতি আমরা জানবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম পর্ব মাইন্ডসেট অফ মানি, অর্থাৎ টাকা সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আমাদের। যেহেতু টাকা নিয়ে আলোচনা করতেই হবে, তো সর্বপ্রথম টাকা নিয়ে আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আমাদের দেশে টাকা সংক্রান্ত কথা বলা যেন একটি অঘোষিত মানা। সমাজের মধ্যে সকলেই মোটামুটি ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য এবং নিজের প্রয়োজন পূরণ করার জন্য টাকা সম্পর্কে সকলেরই আগ্রহ আছে, কিন্তু কেউ কথা বলতে রাজি না। এটা কেমন যেন একটা ওপেন সিক্রেটের মতো হয়ে গিয়েছে আমাদের সমাজে। আর কেউ যদি টাকা নিয়ে কথা বলে তখন তাকে আমরা দুনিয়াদার, লুভি, দিন বিমুখ এই ধরনের ট্যাগ লাগিয়ে দেই। পক্ষান্তরে আর একদল মানুষ যারা টাকাকে খুব হাইলাইট করে মানুষের কাছে উপস্থাপন করে যেন টাকাই জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের দুনিয়াতে আসা, থাকা, সব কিছুর পিছনে যেন টাকাই আমাদের মৌলিক উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। এইভাবে তারা সর্বদা কে কতটুকু টাকা পেল তার মাধ্যমেই তারা মানদণ্ড নির্ণয় করে। তো এই দুইটি প্রান্তিকতা থেকে বেরিয়ে আমরা সঠিক একটি দৃষ্টিভঙ্গির জন্য সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখান থেকে একটি প্রশ্ন উত্থাপিত হয়, সেটা হচ্ছে যে টাকা কি মৌলিকভাবে ভালো নাকি খারাপ। এবং প্রাসঙ্গিকভাবে তার সাথে আরেকটি প্রশ্ন আমাদের সমাজে শোনা যায়, সেটা হচ্ছে টাকা দিয়ে কি সুখ শান্তি কিনা যায় নাকি যায় না। তো এই দুইটি বিষয় নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব, জানার চেষ্টা করব। তো এই প্রশ্ন এর উত্তর যদি আমরা পেতে চাই, সঠিক সমাধান পেতে চাই, তাহলে আমাদের ইসলামের নিকট ফিরে যেতে হবে। কারণ আধুনিক সভ্যতার মাধ্যমে এর সঠিক সমাধান কখনোই পাওয়া সম্ভব নয়। বিষয়টা হচ্ছে যে যেহেতু আধুনিক সভ্যতায় এবং বিশেষ করে যেহেতু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে টাকাই সফলতার মানদণ্ড, তাই তার মাধ্যমে কখনই সঠিক সমাধান বা উত্তর খুঁজে পাওয়া সম্ভব নয়। তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করা যাক। টাকা হলো একটা মাধ্যম,
যার স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। আপনি যে কাজে ব্যবহার করবেন সেটা সেই কাজেই ব্যবহার হবে। ভালো কাজে ব্যবহার করলে ভালো, আর খারাপ কাজে ব্যবহার করলে খারাপ, এটাই স্বাভাবিক নিয়ম। তবে এক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, আমরা যত মাধ্যম ও উপকরণ ব্যবহার করি সেগুলো সাধারণত তিন ধরনের হয়ে থাকে। সেই প্রকারগুলো আমরা জানি, তারপরে সেখান থেকে টাকাটা কোন প্রকার সেটাকে আমরা বাছাই করে নিব। প্রথম প্রকার হচ্ছে যে এমন মাধ্যম যা শুধুমাত্র ভালো কাজেই ব্যবহার হয়, তাহলে সেক্ষেত্রে সেই মাধ্যমটিকেও ভালো হিসাবে গণ্য করা হবে। দ্বিতীয়ত হচ্ছে এমন মাধ্যম যা শুধুমাত্র মন্দ কাজেই ব্যবহার হয়, তাহলে সেই মাধ্যমকে মন্দ হিসাবে গণ্য করা হবে। আর তৃতীয়ত হচ্ছে এমন মাধ্যম যা ভালো এবং মন্দ উভয় কাজেই ব্যবহার হয়। এখন সেক্ষেত্রে সেটা ভালো নাকি মন্দ নির্ভর করে তার ব্যবহারের উপর, যে সেটাকে যদি ভালো কাজে ব্যবহার হয় সেটা ভালো, আর মন্দ কাজে ব্যবহার হলে সেটা মন্দ। তবে সেক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রে তার ব্যবহার কি ভালোর ক্ষেত্রে হয় নাকি মন্দের ক্ষেত্রে হয়, সেই বিষয়টিও বিবেচনা করতে হবে। তাহলে আসুন আমরা টাকা নিয়ে যদি একটু চিন্তা ফিকির করি, একটু গবেষণা করি, তাহলে দেখতে পাই যে টাকা হলো তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত, অর্থাৎ যার মাধ্যমে ভালো কাজও করা যায় আবার মন্দ কাজও করা যায়। তাই তার ভিত্তি হলো সম্পূর্ণ ব্যবহারের উপর, সেটাকে কি ভালো কাজে ব্যবহার করা হচ্ছে নাকি মন্দ কাজে ব্যবহার করা হচ্ছে। এখন আপনার কাছে যদি অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি ভালো কাজ করেন, তাহলে ওই টাকা আপনার জন্য অবশ্যই ভালো। আর যদি হাতে টাকা আসলে আপনি মন্দ কাজের দিকে চলে যান এবং গুনাহের কাজে টাকা না থাকার তুলনায় টাকা আসলে আপনি বেশি ধাবিত হয়ে যান, বেশি লিপ্ত হয়ে যান, তাহলে সেই টাকা আপনার জন্য অবশ্যই মন্দ। এই বিষয়টাকে আপনার সাথে মিলিয়ে দেখতে হবে, নিজের সাথে, যে আপনার ব্যক্তিগত ক্যারেক্টার কি, তার সাথে কি টাকা আসলে আপনি আরো ভালো কাজের দিকে বেশি এগিয়ে যান নাকি আপনি মন্দ কাজের দিকে আরো বেশি লিপ্ত হয়ে যান, সেই বিষয়টাকে নিজের সাথে মিলিয়ে দেখতে হবে। তবে এক্ষেত্রে একটা সংশয় নিরসন করা উচিত, সেটা হচ্ছে যে দেখা যায় অনেক মানুষ তারা অল্প তুষ্টির মাধ্যমে জীবনযাপন করতে চায় এবং সামান্য কিছু আহার এবং পোশাকের মাধ্যমে যতটুকু না হলেই নয় তার মধ্যেই সীমাবদ্ধ থেকে তারা জীবনটাকে পার করতে চায়। তারা অনেক বেশি টাকা উপার্জন করার প্রতি আগ্রহী নয়। এখন সেক্ষেত্রে তাদেরকেও খুব হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এটাকে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে, শরীয়তের পরিভাষায় কনাআত বলে, অর্থাৎ অল্পতুষ্ট, অল্পতেই সন্তুষ্ট থেকে জীবন পার করা। এবং এখানে অনেক সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা দেখতে পাই এবং অনেক আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনীতে আমরা দেখতে পাই যে তারা খুবই সামান্য, যতটুকু না হলেই নয় ততটুকু সরঞ্জাম দিয়েই জীবনটাকে পার করে দিয়েছেন। তো এই ক্ষেত্রে তাদেরকেও হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তবে কেহ যদি দ্বীনের খেদমতের জন্য অনেক অর্থ উপার্জন করতে চান, সেটাও মন্দ নয় এবং তাকে দুনিয়াদারও বলা হবে না, বরং সেও একজন দিনদার ব্যক্তি। তো সেক্ষেত্রে এখন আপনার অধিক অর্থ উপার্জনের মৌলিক উদ্দেশ্য কি? সেটাকে শুধুই মাত্র নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজের সামাজিক অবস্থানকে আরো উন্নত করার জন্য, নাকি সেটা দিন এবং সমাজের কল্যাণে কাজ করার জন্য, সেই বিষয়টিকে আপনার সর্বপ্রথম নির্ধারণ করতে হবে যে হ্যাঁ, আমি অধিক অর্থ উপার্জন করতে চাই, তাও সেটা আমার ব্যক্তিগত শুধু চাহিদার জন্য নয়, বরং সমাজ ও দ্বীনের খেদমতের জন্য। তাহলে সেই টাকা উপার্জন করা আপনার জন্য অবশ্যই ভালো হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। অতএব আমরা পূর্বের আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে টাকা সত্তাগতভাবে খারাপ নয়, তবে টাকার মোহাব্বত অন্তরে বসে যাওয়া অবশ্যই খারাপ বিষয়। এখানে আমরা আরো বিস্তারিত সামনে জানবো। তো এক্ষেত্রে এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে টাকা সত্তাগতভাবে খারাপ নয়, এটা একটা জাস্ট মাধ্যম, কিন্তু এর মোহাব্বত অন্তরে বসে যাওয়া এটা অত্যন্ত খারাপ বিষয়। তাই চলুন আমরা সমাজের কল্যাণে ও দ্বীনের খেদমতের জন্য হালাল পথে উপার্জন করি, কারণ হালাল
উপার্জন করাটাও শরীয়তের পক্ষ থেকে অন্য ফরজ বিধানের মতো একটি ফরজ বিধান। হাদিস শরীফে বর্ণিত আছে তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যে হালাল অর্থ উপার্জন করা এটা অন্যান্য ফরজের পরে এটাও একটি ফরজ বিধান। বিধায় আমরাও আমাদের ব্যক্তিগত প্রয়োজন এবং নিজের চাহিদা, সমাজের কল্যাণের জন্য, দ্বীনের খেদমতের জন্য আমরা হালাল পথে অবশ্যই উপার্জন করতে পারি। তবে এক্ষেত্রে একটি মূলনীতি শেয়ার করি, সেটা হচ্ছে যে টাকা যতক্ষণ পর্যন্ত আপনার পকেটে থাকবে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই টাকা আপনার অন্তরে প্রবেশ করবে তখন থেকেই অসুবিধা শুরু। মানে কি, এটা একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যাবে, অনুধাবন করা যাবে। যে একটি জাহাজ কখনই পানি ছাড়া চলতে পারে না, সেই জাহাজ চলতে হলে অবশ্যই পানি লাগবে। তবে যদি সে পানি কোনোভাবে কোনো কারণে ভিতরে প্রবেশ করে জাহাজের, তাহলে সে জাহাজ ডুবে যাবে। তেমনি ভাবে বর্তমান সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থায় টাকা ছাড়া আমরা চলতে পারি না, কিন্তু যখনই সে টাকা আমার অন্তরে প্রবেশ করবে তখন থেকে আমার ধ্বংস শুরু, এবং আমাকে একজন পাক্কার দুনিয়াদার বানিয়ে দিবে, আল্লাহ থেকে বিমুখ করে দিবে, শরীয়ত থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিবে। বিধায় এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে যে টাকা যেন আমার পকেটে থাকে, অর্থাৎ যে টাকা আমার অন্তরে প্রবেশ না করে, টাকার মোহাব্বত যেন আমার অন্তরে কোনোভাবে প্রবেশ না করতে পারে। এই যে দুনিয়াতে এত মারামারি, রাহাজানি এবং টাকা পাচার করা, এটা কিন্তু আসলে এই জন্য না যে তারা দুবেলা খেতে পায় না বা তাদের প্রয়োজনগুলো পূরণ হচ্ছে না, তাদের চাহিদাগুলো পূরণ হচ্ছে না, না এই জন্য না। বরং যাদের অন্তরে একবার টাকার মোহাব্বত বসে গিয়েছে, তারা যত পাচ্ছে আরো বেশি পাওয়ার জন্য তারা এইভাবে দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদি এগুলো করেই যাচ্ছে। কারণ হচ্ছে যে শুধুমাত্র টাকার মোহাব্বত তাদের অন্তরে বসে গেছে। এখন কখন আপনার অন্তর টাকার মোহাব্বত বসলো কি বসলো না, টাকা কি আপনার শুধুমাত্র পকেটেই আছে নাকি সেটা আপনার অন্তরে প্রবেশ করলো, তার একটা মানদণ্ড বা বুঝার জন্য একটা আলামত আমরা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি টাকাকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ টাকার কারণে আপনার ধর্ম, মনুষ্যত্ববোধ নষ্ট হচ্ছে না, তাহলে প্রচুর টাকা ইনকামও আপনার জন্য মন্দ নয়। অর্থাৎ টাকা ততক্ষণ পর্যন্ত আপনার পকেটেই আছে, এখন আপনার অন্তরে প্রবেশ করেনি। আর যদি টাকা আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করে, অর্থাৎ টাকার কারণে আপনার ধর্ম, শালীনতা বোধ, নৈতিকতা নষ্ট হয়ে যায়, তাহলে প্রচুর টাকা উপার্জন আপনার জন্য অবশ্যই মন্দ হবে। যেমন নাকি মোবাইল ফোন বা কোনো একটা ডিভাইস, ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ব্যাপারে যদি আপনি সেটাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে এর মাধ্যমে অনেক ভালো কিছু অর্জন করার সুযোগ আছে। কিন্তু যখনই সেই ডিভাইস আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, তখন আপনার জন্য রেড সিগন্যাল। তেমনি ভাবে টাকাও, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে নিয়ন্ত্রণ করবেন ততক্ষণ পর্যন্ত ভালো, কিন্তু যখনই সে আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, এর মাধ্যমে আপনার দেখা গেল যে বেশি টাকা উপার্জন করার পিছনে পড়ে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, রোজা ছেড়ে দিচ্ছেন, শরীয়তের ধার ধারছেন না, এই ধরনের গরিব দুঃখীর খোঁজখবর নিচ্ছেন না, সেক্ষেত্রে টাকা অবশ্যই আপনার জন্য ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে যাবে। তাই এই বিষয়ে খুবই সতর্ক থাকাও দরকার। হাদিস শরীফে বর্ণিত আছে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা, অর্থাৎ দৈন্যতা ও অর্থনৈতিক সংকট কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। এর ব্যাখ্যা হলো যে অর্থনৈতিক সংকটের কারণে মানুষ অনেক সময় এমন কাজ বেছে নেয় যার দ্বারা ঈমান চলে যেতে পারে। অনেক ক্ষেত্রে অনেক মানুষ চুরি করে স্বভাবের কারণে, সেটা ভিন্ন, কিন্তু অনেক সময় মানুষ দুর্নীতি করতে বাধ্য হয় কারণ তার টাকা নেই। আগামীকাল তার হইতে পারে যে ছেলের স্কুলের ফি দিতে হবে, অথবা খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, কিন্তু টাকা না থাকার কারণে তারা অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য একেবারেই টাকা পয়সা না থাকা এটাও সর্বদাই কাম্য নয়, বরং নিজের প্রয়োজন পূরণ হয় এতটুকু টাকা উপার্জন করা অত্যন্ত জরুরি বিষয়। এবং অন্য হাদিসে আছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, অর্থাৎ দাতার হাত দান গ্রহীতার হাতের তুলনায় উত্তম।
উপরের হাত নিচের হাতের তুলনায় উত্তম, অর্থাৎ দাতার হাত দান গ্রহীতার হাতের তুলনায় উত্তম। সুতরাং যে অন্যরা শুধু টাকা কামাবে আর আমরা শুধু হাত পেতে নিব, এই চিন্তা না করে আমিও যেন শরীয়তের জন্য দ্বীনের জন্য অবদান রাখতে পারি, সেই বিষয়টিও লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এদিকে লক্ষ্য করে যতটুকু না হলেই নয়, বা সমাজ ও দ্বীনের কাজে অবদান রাখা যায়, এতটুকু পরিমাণ টাকা উপার্জন করা অবশ্যই ভালো কাজের অন্তর্ভুক্ত হিসাবে আমরা মনে করি। তবে এদিকে লক্ষ্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি, সেটা হচ্ছে যে টাকার মোহাব্বত যেন আমার কোনোভাবেই অন্তরে প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 29তম আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। অর্থাৎ কৃপণতা বশে নিজের হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং অপব্যয়ী হয়ে তা সম্পূর্ণরূপে খুলে রেখো না, যদ্দরুন তোমাকে নিন্দা যোগে ও নিঃস্ব হয়ে বসে পড়তে হবে। সহজ বাংলায় যদি আমরা বলি যে টাকার ক্ষেত্রে কিছু মানুষকে দেখা যায় যে তারা এত কৃপণতা করে যে নিজের পরিবারের জন্য খরচ করে না, এমনকি নিজের জন্য খরচ করে না। সেজন্য এই কারণে তারা নিন্দার শিকার হয়। আর অপর কিছু মানুষ আছে যারা এত বেশি খরচ করে যে যার কারণে তারা প্রয়োজনের সময় তারা নিঃস্ব হয়ে যায়। তার প্রচুর পরিমাণ ইনকাম থাকা সত্ত্বেও তারা যখন একটা প্রয়োজন হয় তখন অন্যের কাছে হাত পাততে হয়, অন্যর কাছে ঋণ নিতে হয়, এই ধরনের তারা নিঃস্ব হয়ে পড়ে। এই দুইটার কোনোটাই হওয়া যাবে না, বরং এর মধ্যে উচিত হচ্ছে যে আমরা যেন মধ্যপন্থা অবলম্বন করি এবং একটি সুন্দর সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক জীবন যেন আমরা বেছে নেই, যার দ্বারা আমরা নিন্দার শিকারও হব না এবং নিঃস্ব হয়ে যাব না, বরং সুন্দরভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারবো। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টাকার উপর যদি আপনার নিয়ন্ত্রণ থাকে এবং আপনি টাকার মাধ্যমে ভালো কাজ করতে চান, তাহলে অবশ্যই টাকা আপনার জন্য ভালো হিসেবে বিবেচিত হবে। অন্যথায় অল্প তুষ্ট থাকাটাই অধিক উপযুক্ত। এখন আপনি নিজের সাথে একটু বসে বোঝাপড়া করুন, নিজের পূর্বের জীবনটাকে একটু অ্যানালাইসিস করুন যে যখন টাকা আসে তখন কি আমি ভালো কাজে বেশি ব্যয় করলাম, নাকি আমার মন্দ কাজে ব্যয় বেশি হয়েছে, অনর্থক কাজে ব্যয় বেশি হয়েছে। একটু অ্যানালাইসিস করুন। যদি উল্টোটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিজেকে আত্মনিয়ন্ত্রণ করা এবং নিজেকে আরো একটু উন্নত করার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে এই পর্যন্তই এই প্রথম পর্ব থাকবে। ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা আমাদেরকে টাকা সম্পর্কে ভালো এবং সঠিক দৃষ্টিভঙ্গি লালন করার তৌফিক দান করুন এবং টাকার মাধ্যমে সমাজের এবং দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন এবং টাকার মোহাব্বত থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখুন। এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।